হাই এভরিওয়ান, আমি সুচেতা। বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এখানে সরস্বতী পুজো কিভাবে সেলিব্রেট করেছিলাম। এবছরের সরস্বতী পুজো উইকেন্ডে পড়েছে, যদিও প্রবাসে সব পুজোই কিন্তু উইকেন্ডেই হয়। এখানে জেনারেলি কমিউনিটি হল ভাড়া করে পুজো করা হয়। নিজেদের কমিউনিটি, সব বেঙ্গলি কমিউনিটি থেকে লোকজন আসেই। আজকের যে কমিউনিটি হলে সরস্বতী পুজো হচ্ছে সেটা একদম যেহেতু টাউন সেন্টারের কাছে, তাই পার্কিং পাওয়া খুব মুশকিল হবে। সেই জন্য আমরা ভাবলাম যেহেতু বাসে 15-20 মিনিটই লাগে, তাই বাসে করেই যাওয়া যাক, তাহলে আর পার্কিংয়ের হেডেকও থাকবে না। আর বাসে যাওয়ার আরেকটা কারণও হলো আমি কিন্তু এখানে বাস জার্নিটা খুব এনজয় করি। বাসে এখানে খুব ভিড় থাকলেও মোটামুটি বসার জায়গা পাওয়া যায়, বা একটু দাঁড়ালেই আপনি বসার জায়গা পেয়ে যাবেন। কিন্তু অফিস টাইম ছাড়া অতটা ভিড় থাকে না, তাই বসার জায়গা নিয়ে প্রবলেম হয় না। আর বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে টাইমটাও কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায়। এখানে মোটামুটি সব বাসই ডবল ডেকার বাস, কিছু সিঙ্গেল ডেকার বাসও আছে, বাট টিপিক্যালি লন্ডনের যে ফেমাস রেড বাস, এগুলো সবকটাই মোটামুটি সেরকম। আর উপরের সিটটাতে বসলে নিচের দৃশ্যটা আরও বেশি সুন্দরভাবে দেখা যায়। কিন্তু বাস ভাড়া আমাদের ওখানের মতো নয়, এখানের বাস ভাড়া জোন ওয়াইজ ডিপেন্ড করে। যেমন আমরা যদি লন্ডনের জোন 4, জোন 5 এর মধ্যে থাকি, তাহলে বাস ভাড়া 1.75 থেকে 1.8 এর মধ্যে থাকে। আর জোন 1-এর বাস ভাড়া একটু বেশি হয়। তবে আমি সেটা 5টা স্টপই যাই কি 15টা স্টপই যাই, যদি আমি সেম জোনের মধ্যেই থাকি তাহলে ভাড়া কিন্তু সেমই হয়। শ্রেয়াঙ্ক যেহেতু এখনো বেশ ছোট, তাই জন্য ওর এখানে ভাড়া লাগে না, শুধু আমাদের বড়দের ভাড়াটাই এখানে লাগে। আজকে শনিবার আর কালকে রবিবার। কালকে কিন্তু আমি নিজের বাড়িতে সরস্বতী পুজো করব, আর 2-4 জন বন্ধু বান্ধব আর রিলেটিভও আসবে। এখানে আজকে মেইনলি সরস্বতী পুজোয় যাওয়ার কারণ হলো এখানে একটা ড্রয়িং কম্পিটিশান হবে। দেশে যেমন আমাদের ওখানে মাঝে মাঝেই বিভিন্ন ড্রয়িং কম্পিটিশান হতো, আর ছোটোবেলা থেকেই আমি ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করতাম, তাই এখানে ড্রয়িং কম্পিটিশানের কথা শুনে আমার বেশ এক্সাইটিং লেগেছে। শ্রেয়াঙ্ক এখানে প্রথমবার ড্রয়িং কম্পিটিশানে পার্টিসিপেট করবে। চলুন, আমরা আমাদের গন্তব্যের দিকে চলে এসেছি। এই রোডটা ক্রস করেই ওই পারে যে কমিউনিটি হলটা দেখা যাচ্ছে, সেখানে হবে আমাদের সরস্বতী পুজো। সেই দুর্গাপূজার পরে এখানে সরস্বতী পুজোয় এসে বেশ ভালো লাগছে। পুজো একটা ভাব এসছে, যদিও অনেক লোক এখনো আসেনি, হয়তো আস্তে ধীরে আসবে। আর এদিকে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে। মেয়েরা কিন্তু খুব সুন্দর শাড়ি পরে সেজে এসছে। শ্রেয়াঙ্কেও আমরা পাঞ্জাবি পরিয়েছি। ও আঁকতে বেশ ভালোবাসে, আর ড্রয়িং কম্পিটিশন শুনে খুব এক্সাইটেড হয়ে পার্টিসিপেট করছে। আজকের এখানে থিম হলো সুন্দরবন। তো ও তো সুন্দরবনের প্রপার সিনারি আঁকতে পারে না, ওকে মোটামুটি বাঘ আঁকা, গাছ আঁকা এগুলো শিখিয়েছি, আর জলের মধ্যে বোটও আঁকা শিখিয়েছি, যাতে সুন্দরবনের থিমটা কিছুটা মেনটেন থাকে। এখানে ওদের আবার সুন্দরবনের ডেমোও দিয়েছে, যাতে ওরা কীরকম ড্রয়িং করতে পারে, কিন্তু মোটামুটি আমি শিখিয়ে যেটা এনেছিলাম ও সেটাই করছে। এখানে রং পেন্সিলও দিয়েছে। এবার আমাদের জানা ছিল না যে রং পেন্সিল দেবে কি দেবে না, তাই আমরা মোটামুটি সবই প্রিপারেশন নিয়ে এসেছি। আর এখানে যারা কর্মকর্তা, তারা পুজোর জোগাড় যন্ত্র অলরেডি শুরু করে দিয়েছে। এই হলটা হলো পার্সি কমিউনিটিদের হল। এটা বেসিক্যালি সিনেমা হল বা থিয়েটার হিসেবেও আগে ইউজ করা হতো। এখন জানি না খুব একটা সিনেমা হয় কি না, কিন্তু হলটা কিন্তু বেশ ভালোই বড়।
শ্রেয়াঙ্কের ড্রয়িংটা আস্তে আস্তে একটু শেপে এসেছে, কালার করাও শুরু করেছে। ও জেনারেলি খুব আস্তে ধীরে করে, আর এইরকম টাইম বাউন্ড কম্পিটিশানেও আগে কখনো আসেনি। যদিও এটা বাচ্চাদের কম্পিটিশান, ফার্স্ট সেকেন্ডের কোনো ব্যাপার নেই, তাও একটা টাইমের মধ্যে আর সবাই মিলে একসঙ্গে বসে করার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম আলাদা। এখানে পুজো মোটামুটি জোর কদমে শুরু হয়ে গেছে, আর ওদের ড্রয়িং কম্পিটিশানও শেষের দিকে। পুজো শেষ হলে এখানে একটা ছোট্ট কালচারাল ফাংশন আছে, তারপরে ভোগ খেয়ে বাড়ি যাওয়ার পালা। বাঙালিদের পুজো পার্বণ আর খাওয়ার স্টল থাকবে না এটা কিন্তু হয় না। এখানে 2-3টে খাওয়ার স্টলও বসেছে, যেখানে ফিশ ফ্রাই, ফিশ চপ, চিকেন কাটলেট, কচুরি এসব পাওয়া যাচ্ছে। মোটামুটি 4-5 পাউন্ড মতো দাম। এসব জায়গায় দাওয়ারের দাম একটু বেশিই হয়, তবে বেশ সুন্দর খাবারগুলো পাওয়া যায় বটে। আর এখানে কিছু কিছু ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি হচ্ছে, সমানে গুড়ি গুড়ি বাচ্চাগুলোকে দেখছি সুন্দর করে বসে ওদের হাতে খড়ি দেওয়ার প্রস্তুতি চলছে। এবার সব বাচ্চারা লাইন করে দাঁড়িয়ে পড়েছে ড্রয়িং কম্পিটিশনের সার্টিফিকেট আর ছোট্ট প্রাইজ নেওয়ার জন্য। আমার ছানাও দাঁড়িয়ে পড়েছে পরপর লাইনে। এবার শ্রেয়াঙ্ক ওর সার্টিফিকেটটা নিচ্ছে ড্রয়িং কম্পিটিশনের। আজ হলো রবিবার, আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমার বাড়িতে সরস্বতী পুজোর পালা। ছোট করে আমি আয়োজন করেছি বিভিন্ন 5 রকম ফল, খিচুড়ি, পায়েস আর নৈবেদ্য সাজিয়ে। আর মিষ্টিটা আনবে সমরেশের এক বন্ধু। আমার এই মূর্তিটা খুব কাজে লাগে, যেহেতু এখানে জায়গা বাসা ছোট, তাই জন্য এই মূর্তিটায় আছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী। তাই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো বা গণেশ পুজো যাই করি সব কটাই এই মূর্তিতেই হয়ে যায়। আর পুজো আচ্ছার দিন গেস্ট আসবে, খিচুড়ি হবে না, এটা তো আর হয় না। তাই আজকে মুগ মসুর ডাল মিশিয়ে 2 ডেচকি খিচুড়ি করা হয়েছে, যাতে আমাদের গেস্টদের সার্ভ করা যায়। সঙ্গে করেছি আলুর দম, চাটনি আর পায়েস। এই প্রথমবার আমি নিজের হাতে পুজো অর্গানাইজ করলাম। আর এইটা পায়েসের জন্য এনেছি হোল মিল্ক। হোল মিল্কটা আমরা জেনারেলি টেস্কো থেকেই আনি, বেশ ঘনই হয়। আর এটা হলো কলকাতা থেকে আনা গোবিন্দভোগ চাল। এবার যখন দেশে গেছিলাম তখন বেশ কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, যাতে পুজোর সময় বা সমরেশ বা শ্রেয়াঙ্কের জন্মদিনের সময় ওই গোবিন্দভোগ চালটা দিয়ে পায়েস করতে পারি। আর এটা মায়ের পদ্ধতি অনুসারে অল্প গরম দুধের মধ্যে আগে গুড়টাকে গুলে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে মেন পায়েসের মধ্যে পুরো গুড়টা দিয়ে দেবো। আর এটা আমরা নিয়ে এসেছি অ্যামাজন থেকে। এখানে আবার কোনো জিনিসই 2 বা 4টে পাওয়া যায় না, তাই মোটামুটি 30টা সেটই আনতে হয়েছে। যেখানেই আমরা ভোগ খেতে যাই সেখানেই দেখি এই ভাগ করা থালগুলোতে ভোগ দেয়। তো আমরাও আইডিয়া করলাম যে আমাদেরও অ্যামাজন থেকে অর্ডার করে নেওয়াই সুবিধা হবে, কারণ আফটারঅল নেক্সট ডে অফিসও আছে, সব ডিশ ফিশ ক্লিন করতে অনেকটাই টাইম লাগবে। আর এটা হলো ফ্রুট স্যুপ, বাচ্চাদের সব থেকে ফেভারিট জুস। এটার বেস্ট পার্ট হলো এটার কোনো অ্যাডেড সুগার থাকে না, তাই এটা ব্ল্যাক কারেন্ট আর অ্যাপেল ফ্লেভারেরটা আমি নিয়ে এসেছি ওদের জন্য। সরস্বতী নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেহি নমস্তুতে। বিদেশে পুজো আয়োজনের একটা মজা হলো যে এখানে তো সহজে পুরোহিত পাওয়া যায় না, তাই গ্রুপের মধ্যে যে থাকে ব্রাহ্মণ তাকে দিয়েই আমরা পুজো করিয়ে নিই। তো এখানে সমরেশের বন্ধুই কিন্তু আমাদের সরস্বতী পুজোটা করেছে।
আর এখন চলছে ছানাদের কালচারাল ফাংশন। এ হচ্ছে আমাদের গ্রুপের সবথেকে ছোট্ট ছানা, ও এখন কালচারাল ফাংশন, নাচ গান এসব করছে। আর আরেক জায়গায় আমাদের ছোট্ট ফটোগ্রাফার ফটো সেশন করছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন অভিজ্ঞতার সাথে।